আপনি তাসফিয়াকে কিছু বলছেন না কেন? আর ইমরান কিন্তু ছেলে হিসাবে তেমন ভালো না। তাসফিয়া জানে ইমরান গরিব পরিবারের ছেলে, কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে। আর তাসফিয়া অনেকটাই ভালো মেয়ে, আর ও অনেক ইমোশনাল ভাবে তাসফিয়াকে ভেঙে ফেলেছে। আমি বললাম, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? ছেলেটা বলল, আমার সম্পর্ক না হই আপনি পরে জানলেন। তখন ছেলেটা যা বলল তা শুনে যেন আমার চোখটা কপালে উঠে গেল। কারণ ছেলেটা বলল তাসফিয়াকে নাকি পানির সাথে ড্রিঙ্কস মিশিয়ে খাওয়ানো হয়েছে। কথাটা শুনে ছেলেটার গাড়ে ধরে বললাম, তুমি কি সত্যি বলছো? ছেলেটা বলল, হ্যাঁ আমি সত্যি কথা বলছি ভাই। এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, যাই আগে গিয়ে তাসফিয়াকে এখান থেকে নিয়ে বাসায় চলে যাই। নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিকটা বন্ধ করে দিয়েছি, আর সবাই নাচ বন্ধ করে সোজা তাসফিয়ার কাছে চলে গিয়েছে। আর আমি গিয়ে তাসফিয়ার হাত ধরে তাকে টেনে নিয়ে আসতেছি। তখনই তাসফিয়া নিজের হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়েছে আর বলল, আপনার সাহস তো কম না, আমাকে স্পর্শ করছেন? আর আপনি না বলছিলেন আমি মরে গেলেও আপনি আমাকে স্পর্শ করবেন না? এই মিউজিক বন্ধ করছে কে? এই মিউজিক চালু করো। আমি বললাম, তাসফিয়া এটা কি হচ্ছে? তুমি এসব কি করছো? তোমার কি সেন্স নেই? তুমি এখনই বাসায় যাবে, চলো আমার সাথে। আবারও তাসফিয়ার হাত ধরছি। তাসফিয়া ঠিক আবার তার হাতটা ছাড়িয়ে নিয়েছে আর বলে, এই আপনার লজ্জা করে না বারবার একটা মেয়ের হাত ধরতে? আপনার মতো বেহায়া ছেলে আমার জীবনে একটাও দেখছি না। কত অপমান করি তাও আমার সাথে কথা বলেন? আপনি জীবনও ভালো হবেন না। ঠিক তখনই ইমরান এসে আমাকে বলে, সৌরভ তুমি বাসায় যাও, আমি তাসফিয়াকে ড্রপ করে দেব। আমি বললাম, খেয়ালের কাছে মুরগি বাগি দেব, ঠিক না? ইমরান বলল, মানে কি বলতে চাচ্ছ? আমি বললাম, যা বুঝার তাই বুঝছো, আমি বাংলাই বলছি। এতদিন আমি তাসফিয়াকে তোমার হাতে তুলে দিতে চাইছি, কিন্তু আজকের পর থেকে ও আমার কাছেই থাকবে। যেহেতু আমরা বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি, তাকে আর ছাড়বো না। ইমরান বলল, তাসফিয়া কোনোদিন তোর হবে না। তাসফিয়া আর আমি দুজন দুজনকে ভালোবাসি, আর তুমি তাসফিয়াকে ভালোবাসো। আর একটা কথা মনে রাখো, এক হাতে কিন্তু তালি বাজে না। ইমরান বলল, তাসফিয়া কোনোদিন তোমার হবে না। আমি বললাম, কে বলছে এক হাতে তালি বাজে না? এই দেখো, আঙ্গুল দিয়ে তুড়ি মেরে দেখিয়ে দিয়েছি। ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাসফিয়া চলো, অনেক হয়েছে তোমার রং তামাশা। তখনই তাসফিয়া বলল, আমি যাব না আপনার সাথে। তখনই তাসফিয়াকে একটা জুড়ে কষিয়ে থাপ্পড় মারছি, আর সাথে সাথে তাসফিয়া গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়ছে। ইমরান বলল, তোর সাহস কি করে হই, তুই তাসফিয়াকে থাপ্পড় মারছিস? আমি বললাম, মার পুরে না, মারানির জলে। কথা না কইয়া এখান থেকে সর, না হলে তোর গালেও পড়বে। ইমরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তাসফিয়াকে কুলে নিয়ে নিলাম। তাসফিয়ার বান্ধবীরা তাকিয়ে আছে। তাসফিয়াকে কুলে নিয়ে সোজা গাড়িতে বসিয়ে দিয়েছি। তাসফিয়া বাহ গালে আঙ্গুলের চাপ যেন পড়ে গেছে। গাড়ি চালিয়ে বাসার সামনে এসেছি। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিয়েছে। তাসফিয়া ঘুমিয়ে আছে। আম্মু বলল, সৌরভ বৌমার কি হয়েছে? আমি বললাম, তেমন কিছু না, গাড়িতে ঘুমিয়ে গেছে তাই কোলে করে নিয়েছি। আম্মু বলল, ঠিক আছে, তাহলে এখন ঘুম থেকে আর উঠাইস না। আমি বললাম, ঠিক আছে। আম্মা দরজা লাগিয়ে চলে গেছে। তাসফিয়াকে নিয়ে খাটের উপরে শুয়ে দিলাম। রান্নাঘর থেকে ফ্রিজ থেকে লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছি। জীবনের প্রথম রান্নাঘরে ঢুকছি, তাও আবার বউকে শরবত বানিয়ে দেওয়ার জন্য। শরবতের গ্লাসটা হাতে নিয়ে রুমে ঢুকে তাসফিয়াকে ডাক দিলাম, তাসফিয়া উঠো। 2-3টা ডাক দেওয়ার পরে তাসফিয়া উঠলো আর চোখ মেলে তাকালো আর বলল, আমি কোথায় আছি? রুমে। নাও লেবুর শরবত খাও। তাসফিয়া বলল, ইচ্ছে হচ্ছে না। তাসফিয়াকে জোর করে শরবতটা খাইয়ে দিলাম। তাসফিয়া শরবতটা খেয়ে যেন আবার শুয়ে পড়ছে। আমি রুম থেকে বের হলাম, আবারও ফ্রিজের সামনে গেলাম, বরফটা বের করে হাতে করে তাসফিয়ার জন্য নিয়ে আসলাম। নিয়ে এসে তাসফিয়ার গালে বরফটা রোলে দিচ্ছি, কারণ সকালে যদি উঠে দেখে তার গালে আঙ্গুলের দাগ তাহলে অনেক কষ্ট পাবে। তাসফিয়ার গালে বরফ রোলে দিচ্ছি। বরফ ভালো করে ডলে দেওয়ার পর একটু মলম লাগিয়ে দিলাম, আর আমি উঠে সোফায় ঘুমাতে যাব। তখনই তাসফিয়া আমার শার্ট ধরে রাখছে। আমি বললাম, এই তাসফিয়া শার্ট ছাড়ো, আমি ঘুমাতে যাব। তাসফিয়া বলল, এখানে আমার পাশে শুয়ে পড়েন, আমার অনেক ভয় করছে, প্লিজ আমার জন্য না হই। এটা বলে তাসফিয়া ঘুমের মাঝে চলে গেছে। আমি ভাবলাম ঘুমের বাজে মনে হয় কথা বলছে। আমি বললাম, ঠিক আছে। তাসফিয়ার পাশে শুয়ে পড়ছি। তাসফিয়া একটা হাত আর একটা পা আমার উপর তুলে দিয়েছে। আমি তাসফিয়ার হাত পা নামিয়ে দিয়েছি, অন্যদিকে ঘুরে শুয়ে পড়ছি। তাসফিয়ার কথা ভেবে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়া আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে।
এই রে কাম সারছে, আজকে যদি আবার দেখে তাহলে আজকেও থাপ্পড় খেতে হবে। তখনই আম্মা এসে দরজায় নক করে আর বলল, সৌরভ তুই অফিসে যাবি না? আর বৌমা তুমি কি কলেজে যাবে না? তখনই তাসফিয়া চোখ মেলে দেখে আমাকে নিচে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তাসফিয়া একটা মুচকি হাসি দিয়ে বলে, আম্মু জি উঠতেছি। আমাকে রেখে তাসফিয়া উঠে কোনো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেছে। আর আমি ভাবছি তাসফিয়া আমাকে কোনো কিছু না বলে চলে গেছে, তাহলে কি তাসফিয়া আমাকে ভালোবেসে ফেলছে, নাকি কাল রাতের ঘটনার জন্য চুপচাপ ছিল? দূর, কোনো কিছুই মাথায় আসছে না। যাই গিয়ে ফ্রেশ হয়ে নেই। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে এসে দেখি তাসফিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমি বললাম, তাসফিয়া তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতে পারবো। তাসফিয়া বলল, ঠিক আছে তাই হবে। আমি বললাম, ওকে চলো। রুম থেকে বের হয়ে এসে দেখি আম্মা আব্বা তাসফিয়া সহ নাস্তা করছে। আম্মা আর আব্বা আপুর বাসায় যাবে, আর আমি অফিসে, তাসফিয়া কলেজে। সবাই একসাথে বের হয়েছি। আপা বলল, সৌরভ তাসফিয়ার খেয়াল রাখিস কেমন? আমি বললাম, ঠিক আছে। ওনারা চলে গেছে। আমি তাসফিয়াকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি। তাসফিয়াকে নামিয়ে দিয়ে আমি চলে আসব। তখনই তাসফিয়া বলল, শুনেন একটু দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। তখনই ইমরান সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে।